সবজির রাজধানী খ্যাত যশোরের চূড়ামনকাটি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা, লেবুতলা, ইছালি ইউনিয়নের মাঠ জুড়ে এখন শুধুই শীতকালীন সবজির বাহার। বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক সহ নানা ধরনের সবজি। পরিচর্যায় ব্যস্ত এখন কৃষক। এই কপি উঠে গেলে যে আমাদের এখন মনে করেন যে চস পেঁচে আলু মালু লাগাতে হবে। এখন এই পাতাকপিতে আমরা স্প্রে করব। গত বছর কপি বিক্রি করছিলাম 40,000, 20,000, 30,000 এরকম বিক্রি করছিলাম, কিন্তু এই বছর আমরা বিঘা বেচেছি হলো 1 লাখ করে। একই দৃশ্য জেলা সদর, চৌগাছা, বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলাতেও। শীতকালীন সবজি সময়মতো বাজারে তুলতে এখন মরিয়া চাষি। কপি সারা বাংলাদেশে যায় এবং কোলে কোলে বাইরেও দেশে যায়। তারপরে মনে করেন যে আমাদের এই টুকিটাকি যেসব বাজারঘাট আছে, মনে করেন যে চাহিদাটাই আছে আলাদা। 45-50,000, তারপর নিজের খরচ তো আছে বিষয়। কারণ বাজার যেরকম আছে এই অবস্থা থাকতে গেলে কিছু না হলেও 1,20,000 টাকা বিক্রি করা যাবে। তবে এবছর অনেক কৃষকের বাঁধাকপির ক্ষেতে ভাইরাস দেখা দিয়েছে। এতে বাঁধাকপির পাতা হলুদ হয়ে মারা যাচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন অনেকে। এর প্রতিকারও পাচ্ছেন না বলে জানান কৃষক। পাতা ঝরে ঝরে যায় লাল, আর ওই ভিতরতে পস্তে পস্তে আসে। আবার গুড়ায়ও দেখি কি যে আটা গলতেছে, পচা। আদা যে কপি তো নষ্টই হয়ে গেছে। এটা একটা ব্যাপারে তো কিনবে না তো, তাহলে কত লসের দেখেন আমরা আছি। এখন বান্দামুখে এটা ভাইরাস লেগেছে। এই ভাইরাসের কোনো ওষুধ আমরা পাচ্ছি না, বহুত রকম ওষুধ আমরা ব্যবহার করতেছি। তা আমরা নিয়ে আসছি দোকান থেকে, কষে সেরে যাবে না, তো সাইতেছে না। শীতকালীন সবজি চাষে কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের কৃষকদের হাইব্রিড জাতের এবং ইনব্রিড জাতের সবজির চারা এবং বীজ বিতরণ করেছি। এর মাধ্যমে আমাদের যে প্রান্তিক চাষি রয়েছে তারা তাদের উৎপাদন ব্যবস্থাকে সচল রাখতে পেরেছে। জেলায় এবার প্রায় 19,850 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হতে পারে। বাজার মূল্য প্রায় 2,000 কোটি টাকা। এখন যশোর।